আমরা যখন ইউটিউবে নতুন আমরা আপলোড করতে শুরু করেছিলাম, সেই সময় একজন মেয়ে, যা হয় আর কি আজকালকার দিনে দেখছেন না, এই নানা রকমের প্রোটেস্ট প্রতিবাদ নিয়ে সবাই নিজের মত দিয়ে যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ইয়াং, যারা কিছুই বোঝে না, এটাও বোঝে না সেটাও বোঝে না। তোরা হঠাৎ আমাকে বলছে যে এই লেকচারবাজি বন্ধ করুন, মা আপনাদের উপরে অত্যন্ত কি অসন্তুষ্ট, আপনারা সেবা করুন, কাজ করুন। তো মূর্খ না হলে কেউ এরকম কথা বলে? প্রথম কথা হচ্ছে তাকে মা যে অসন্তুষ্ট, মা কি তাকে জানিয়েছেন এটা? না। নাম্বার 2, সন্ন্যাসীর কখনো কোনো কর্তব্য হয় না। সন্ন্যাসীর কারোর প্রতি কোনো ডিউটি নেই, মা বাবার প্রতি কোনো ডিউটি নেই, সমাজের প্রতি কোনো ডিউটি নেই। এমনকি শাস্ত্র যেটা হিন্দু ধর্মকে বিধান করে, সেই শাস্ত্রের কোনো কথা তার উপরে খাটে না। রিচুয়ালের দিক থেকে সন্ন্যাসীরা নিজের শ্রাদ্ধ করে নিয়েছেন, পিণ্ডদান করে নিয়েছেন, সমস্ত শাস্ত্র থেকে মুক্তি। আমাদের সবারই নিজের শ্রাদ্ধ করা হয়ে গেছে। আজকে যদি মরে যায়, আমাকে খালি হয় নদীতে ফেলে দিন কি পুড়িয়ে দিন, তাতে কিচ্ছু আসে যায় না, আমাদের প্রতি আর কোনো দায়িত্ব বাকি নেই। হিন্দুদের যে ষোড়শ সংস্কার, যেটা শেষ হচ্ছে সংস্কার মানে শুদ্ধিকরণ, অন্ত্যেষ্টি হচ্ছে লাস্ট, তারপরে যেটা শ্রাদ্ধ কর্ম যেটা শাস্ত্র বিধান করে, সব শেষ, আমাদের আর কিচ্ছু লাগে না। শাস্ত্রের কোনো নিয়ম আমাদের উপরে খাটে না, নাথিং। আর সন্ন্যাসের যে মন্ত্রগুলো রয়েছে, সেই সমস্ত মন্ত্রগুলো রয়েছে ত্যাগকে আধার করে। যখন কোনো কর্ম হয়, এমনকি খ্রিশ্চান ফাদাররা যখন ফাদার হন, তারা কিছু দিব্যি খান, চেস্টিটি, পভার্টি, ওবিডিয়েন্স। সন্ন্যাসীরা কোনো দিব্যি খায় না, কোনো ব্রত নেয় না। সন্ন্যাসীরা ব্রতী না, তারা সব কিছুর পারে চলে গেছেন। ব্রহ্মচারীরা ব্রতী হন। আমাদের রামকৃষ্ণ মিশনে দেখবেন যারা ব্রহ্মচারী, তাদেরকে ব্রত নিতে হয়, এমনটি করব, এমনটি করব, এমনটি করব। সন্ন্যাসীরা সমস্ত সব ত্যাগ করে ফেলে দেয়, কোনো কিছুতে নেই। তাহলে কি আলতু ফালতু যা খুশি করতে পারে? একবার একজন দূর থেকে কে এসেছিল আমাদের এখানে স্বামীজির মন্দিরে, খুব মজা, এমনি অনেক সময় মজা করে বলেন। জিজ্ঞেস করছে, আচ্ছা উনি ওই সাদা কাপড়ে কেন, আপনি সন্ন্যাসী কেন? তো বলল, সন্ন্যাসী উনি হচ্ছেন ব্রহ্মচারী, আমরা সন্ন্যাসী। ও তাহলে আপনাদের আর ব্রহ্মচর্য পালন করতে হয় না? ব্রহ্মচারী নয় কি না? তা না, আপনি সব কিছুর ঊর্ধ্বে চলে গেছেন, সমস্ত সব কিছু ত্যাগ। কারণ যে কোনো জিনিস যখন করে, তার পেছনে একটা কামনা থাকে, ঐশনা থাকে, সমস্ত ঐশনা ত্যাগ। সন্ন্যাসীর মনে কোনো ঐশনা থাকবে না। কারণ আচার্য শঙ্কর খুব সুন্দর এক জায়গায় দিয়েছেন, বেদান্ত বাক্যেষু সদা রমন্তঃ। বেদান্ত বাক্যে আত্মা অনন্ত, এই ভাব থেকেও নেমেছে, মানে সন্ন্যাসীর পতন হয়েছে। সন্ন্যাসীর পতন ওই মেয়ের পেছনে দৌড়লে হয় না, টাকার পেছনে দৌড়লে, নাম যশের পেছনে দৌড়লে হয় না। সন্ন্যাসীর পতন হয়েছে যে মুহূর্তে সে আত্মা অনন্ত সেখান থেকে নেমেছে।